আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে মে মাসের অ্যারাউন্ড 18 তারিখ, সকাল এখানে অ্যারাউন্ড 6টা বাজে। সো আলহামদুলিল্লাহ আরেকদিন বের হতে পারলাম। তো আজকে ওয়েদার একটু গ্লুমি, হয়তো একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আজকে উদ্দেশ্য হচ্ছে এখান থেকে অ্যারাউন্ড 100 কিলোমিটার নর্থ ইস্টে আমরা একটা লেকের পাশে যাব ইনশাআল্লাহ। লেকটার নাম হচ্ছে রাইস লেক, আর একটা পার্ক আছে ওখানে লেকের পাশে, ভিডলি অপটিমিস্ট পার্ক আই থিঙ্ক। সো চলুন ঘুরে আসা যাক রাইস লেক থেকে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাযী সাখারানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আন-নবী 40 হাদিস নাম্বার 12। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। হাদিসটি হাসান। তিরমিজি 2318, ইবনু মাজাহ 3976। উইন্টারের দিকে সাধারণত আমি নর্থে না যাওয়ার চেষ্টা করি, কারণ সামান্য একটু নর্থে গেলেই দেখা যায় যে ওয়েদারের অনেক চেঞ্জ। রাস্তায় দেখা যায় যে আমরা সাধারণত সাউথে থাকি, টরন্টোটা সাউথে পড়ে, অন্টারিওর। সো সাউথে ঠান্ডা একটু তাড়াতাড়ি শেষ হয়, দেরিতে আসে। সো সাউথে যখন মনে হবে যে সুন্দর ওয়েদার, রাস্তা পরিষ্কার, বাট 1 ঘন্টা যদি আমরা নর্থে যাই দেখা যাবে যে অলরেডি রাস্তার পাশে বরফ জমে আছে। সো আজকে অনেক দিন পর টরন্টোর আশেপাশে ওয়েদার ভালো দেখে সাহস করলাম একটু নর্থে আসা, সামান্য নর্থ ইস্টে যাচ্ছে, যে ডেস্টিনেশনটা নর্থ ইস্টে। সো নর্থ বাউন্ড একটা হাইওয়ে 35 আই থিঙ্ক। সে দেখেন অবস্থা, যে অলরেডি কুয়াশা, আর উইকেন্ডের সকাল, খুব একটা গাড়ি নেই রাস্তায়। জাস্ট আমার সামনে একটা গাড়ি অনেক দূরে আর একটা আসতেছে। সো দিস ইজ দ্য সিচুয়েশন। বাট আলহামদুলিল্লাহ, এই যে একটু কুয়াশাচ্ছন্ন হাইওয়ে, এটার একটা নিজস্ব সৌন্দর্য আছে। আর এই সময়ের যে স্মেল, দ্যাটস অ্যামেজিং। স্মেল, বাতাস এই সময়টার, এরকম একটা কাউন্টি হাইওয়েতে অদ্ভুত। কিছুদিন আগেই হয়তো এইসব গাছ পাতা শূন্য ছিল, বাট আলহামদুলিল্লাহ জাস্ট উইদিন আ মান্থ মনে হয় যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে বাইকাররা
এখানে বাইকারের সংখ্যা কম, ঠান্ডার দেশ, 2-3 মাস সামার, সো খুব একটা লোক বাইক রাইড করে না। সো রাস্তায় আরেকজন বাইকার দেখতে পাওয়াটা সাধারণত হয় না। সো যখন রাস্তায় এক বাইকার আরেকজন বাইকারের সঙ্গে দেখা হয়, তখন we raise our hand like this. It's just a good gesture, like take care, good morning, অনেক কিছুই মিন করতে পারে। বাট হ্যাঁ, আমি ঠিক এক্সাক্ট মানেটা জানি না, দেখতে হবে যে হোয়াট ডাজ ইট মিনস। অর লাইক দেশে বিদেশে অনেক জায়গায় বাইকাররা এই গেস্টারটা প্রচলিত আছে। বাট ইয়া, দ্যাটস হোয়াট আই ডু। যখন আমরা আরেকজন বাইকারকে দেখি ক্রস করতেছে, উই জাস্ট রেজ আওয়ার হ্যান্ড। সামটাইমস সাম বাইকার্স শোজ দ্য পিস সাইন। আলহামদুলিল্লাহ, ইট ফিলস গুড যখন আরেকজন বাইকারের সঙ্গে দেখা হয়। সুবহানাল্লাহ। আমি জানি না এই ডিক্লাইনটা ক্যামেরায় কতটা আসতেছে, বাট ইটস রিয়েলি অ্যামেজিং। একটা উপর থেকে নিচে নামতেছি আমি এখন। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি। সো এটাই রাইস লেক, ছোট্ট একটা পার্ক, বাট মেইন উদ্দেশ্য ছিল এই লেকের পাশে আসা। বাচ্চাদের খেলার জায়গা, কিছু বসার জায়গা। এখানে কিছু পিৎজার দোকান, রেস্টুরেন্ট, কফি শপ, বাট এখন এখানে 7:30 বাজে, মোস্টলি এমটি। এখানে ডক আছে কিছু, ডানে এবং বাঁয়ে কিছু ডক আছে। ডকে এখানে এদের বোট, স্পিড বোট, ডিফারেন্ট টাইপস অফ বোটগুলা নোঙর করা আছে। এখান থেকে ক্যানু ভাড়া করা যায়, কেউ যদি রাইস লেকে ক্যানু চালাতে চায়, সো এখান থেকে ভাড়া করতে পারে। বাট অবভিয়াসলি এখনটা বন্ধ, হয়তো 9টা-10টার দিকে খুলবে। দূরে অনেকে এখন মাছ ধরতে আসে, মোস্ট প্রবাবলি এনারা হয়তো মাছ ধরার জন্যই বের হয়েছেন। হয়তো ক্যামেরায় আসতেছে না, দূরে বেশ কিছু বোট দেখা যাচ্ছে। মোস্ট প্রবাবলি
ওরা সবাই ফিশিংয়ের জন্যই বের হয়েছেন। আলহামদুলিল্লাহ, এই সুন্দর জায়গায় একটু চা হলে মন্দ হয় না, তাই না? দেখা যাক, হোপফুলি এখানে চা রান্না করলে কেউ কমপ্লেন করবে না। লেটস সি। চা রেডি, চলুন একটু দেখে বসে চা খাওয়া যাক। আজকে এ পর্যন্তই বন্ধুরা, বিদায় নিতে হচ্ছে রাইস লেকের পার থেকে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।